আসসালামু আলাইকুম, কামনুস কিচেনে সবাইকে স্বাগত। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, উষ্ণ গরম। চিনি দিয়ে দেবো। চিনিটাকে একটু গুলে নেব। আমি 4-5 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি যেরকম খাবেন সেরকম দিবেন। চিমটি লবণ দিয়ে দেবো। এবার আমি ময়দা দিয়ে দেবো। ময়দাটা একবারে দিব না, আরো 1 কাপ দিয়ে দেবো। আপনারা চাইলে ময়দা আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিলাম। আমি আরো 1/2 কাপ আটা দিয়ে দিলাম ময়দা। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দেবো। ময়দাটা এবার আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এক ঘন্টা পরে ফিরে এলাম। এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। থালা নিয়েছি, থালাতে খুব ভালো হয়ে ময়দাটাকে এরকম ভাবে করে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ভাজা মশলা গুঁড়ো, মরিচ কুচি, পেঁয়াজ কুচি। ডিমটাকে ফেটিয়ে নেব। এটা এবার সাইডে রেখে দেবো। ডিমটা আমার রেডি করা হয়ে গেছে। এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি। এই যে ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এই যে আমি গোল করে নিয়েছি। এবার এভাবে একটু হাত দিয়ে প্রেস করব, তাহলে বড় হয়ে যাবে। এখানে বেলুন দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই। দেখুন হাত দিয়ে কত সুন্দরভাবে হচ্ছে। আমি সাইডটাকে একটু বেশি পাতলা করে নেব। এভাবে হাতের তালু দিয়ে প্রেস করে পাতলা করে নেব। এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। চারি সাইডে একটু ভালো করে ছড়িয়ে দেব। এই যে এবার সাইড থেকে মুড়ে নেব। চারি সাইড থেকে এভাবে মুড়ে নেব। আমি থালাতে নিয়েছি, এবার দিয়ে দেবো। আমি হালকা আছে পরোটাটা ভাজছি। খুব জোরে জাল দিলে উপর থেকে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তাই আমি হালকা আঁচেই ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে দেবো। আমার এটা হয়ে গিয়েছে।
আমি এবার তুলে নিব। এই যে আমি এটা তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।